হ্যালো গাইস, আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সাথে। বাট আজকের ভিডিওটা অনেকটাই বড় একটা ধামাকাদার হতে চলছে, বিকজ এই ভিডিওতে আমি তোমাদেরকে আজকে দিব আমি দুটি অল্ট কয়েন্স, যে দুটি অল্ট কয়েন্স তোমাদেরকে আগামী অল্ট সিজনে অনেক ভালো রেজাল্ট দিতে পারে, এবং তোমরাও চিন্তা করতে পারবে না যে এতটা ভালো রেজাল্ট এই মার্কেট তোমাদেরকে দিতে পারবে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও আমরা শুরু করি। সো প্রথমে আমরা বিটকয়েনের আপডেট দিয়ে শুরু করব, তারপর ধীরে 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 আমরা আমাদের সেই দুটি অল্ট কয়েন্সের দিকে যাবো। সো বিটকয়েনের প্রথমেই আপডেটে আমি তোমাদেরকে গতকালকেও এবং কিছুদিন ধরেই এই সেম লেভেলটি দিয়ে যাচ্ছি, যেটি ব্রেকআউট দরকার খুবই, বিকজ তারপর আমরা 66,000-এর এই লেভেলটি পর্যন্ত যাব। $65,329 এই লেভেলটি মার্কেট বারবার ট্যাপ তো করছে ঠিকই, বাট এই লেভেলটি মার্কেট কিছু করতে পারতেছে না। মার্কেট এই লেভেলটি থেকে কোনো আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড কিছুই মুভ দিতে পারতেছে না। মার্কেট কারেন্টলি এই লেভেলে একটি স্টাক হয়ে গিয়েছে। মার্কেট যদি তোমরা দেখো, মার্কেট এখানে বারবার বারবার রিজেকশন এসেছে, বাট আজকে তোমাদের জন্য একটা ক্লিয়ার মুভ চলে এসেছে মার্কেট আমাদের জন্য, বিকজ মার্কেট যদি এখন 64,800-এর নিচে যায়, তাহলেই আমরা মার্কেটে একটি ডাউন ট্রেন্ড বানিয়ে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারবো। সো এবং সেই ডাউন ট্রেন্ডের টার্গেট কোথায় থাকবে? প্রথম টার্গেটটি থাকবে আমাদের 64,400, বাট ওটি থাকবে অনেকটা ছোট একটা টার্গেট। বাট তারপর যে টার্গেটটি থাকবে সেটি থাকবে $63,458। এটিও খুবই একটি ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে, বাট তার আগে আমাদেরকে $64,783-এর যে এই লেভেলটি রয়েছে, এই লেভেলটির ব্রেক ডাউন চাই। এবং যদি তোমরা দেখো 4 আওয়ারের স্টকাস্টিক আরএসআইও সেটিও একটি ডাইভারজেন্স বানিয়ে ফেলেছে এবং নিচের সাইডে চলে আসতেছে, এবং বিবিডব্লিউপিও সেটিও পাওয়ারে আসতেছে। সো দুটি মিলিয়ে মার্কেট ফুল আমাদের সাইড দিতে পারে যদি মার্কেট আমাদেরকে $64,783-এর নিচে ক্লোজিং দেয়, তাহলে আমরা ভালো একটি মুভ পেতে চলেছি বিটকয়েনে। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আমরা আমাদের বিটকয়েনের চার্টটি রেগুলার ওয়াচ করি, যাতে যদি তোমরা রেগুলার ওয়াচ না করো তাহলে বুঝতেই পারবে না তোমরা কোথা থেকে কি হয়ে গিয়েছে মার্কেটে, এবং বসেই থাকতে হবে তোমাদেরকে। সো অল সিজন যদি মিস না করতে হয়, তাহলে অবশ্যই আমার প্রতিটা ভিডিও দেখো, এবং মার্কেট অনেকটাই পাওয়ারে যখন আসবে তখনও আমি তোমাদের সাথে থাকবো। যেগুলো আমি যখন তোমাদেরকে কয়েন্স গুলো বলবো, যখন অল্ট সিজন রিয়েল অল্ট সিজন স্টার্ট হবে, তখন অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের অনেক কাজে আসবে, বিকজ বাংলাদেশে এমন আমার মতন এক্সপিরিয়েন্স পাবলিক খুব কম রয়েছে যারা তোমাদেরকে এত সুন্দর ডিটেলস অ্যানালাইসিস দিবে, যেখানে অল্ট কয়েন্সও থাকবে এবং বিটিসির আপডেট থাকবে, বিকজ বিটিসি প্রথম মুভ করবে, তারপর অল্ট কয়েন্স। সো তার জন্য অবশ্যই তোমাদেরকে বিটকয়েনের আপডেট দেখতে হবে। সো বিটকয়েনের আপডেট আজকে আমরা ছোটই রাখবো, বিকজ বিটকয়েনের আপডেটে আমাদেরকে আজকে কিছু নেই। যে আপডেটগুলো ছিল অলরেডি আমি গতকালকে তার আগের দিনের ভিডিওতে প্রতিটি ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দিয়েছি বিটকয়েনের আপডেট। সো আজকে আমরা যে দুটি অল্ট কয়েন্স নিয়ে কথা বলবো, একটি হচ্ছে আমাদের লিঙ্ক। আমি আশা করবো আপনারা যারা এই মার্কেটে এখনো অ্যাক্টিভ রয়েছেন, তারা অবশ্যই লিঙ্কের সম্পর্কে জানবেন যে লিঙ্ক কি কাজ করে। লিঙ্ক একটি ওরাকেল প্রোটোকল, যেটি মানে কি হচ্ছে, যেটি রিয়াল ওয়ার্ল্ড থেকে ডাটা নিয়ে ব্লকচেইন ওয়ার্ল্ডে প্রোভাইড করে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট, সকলেরই এই ডাটা দরকার হয়ে থাকে। ইউএস গভর্নমেন্ট অলরেডি লিঙ্কের সাথে পার্টনারশিপ করে রেখেছে, বিকজ তাদের সিপিআই পিপিআই এই সকল ডাটা তারা রিয়াল ওয়ার্ল্ডের ডাটাগুলো তারা ব্রিজ করে লিঙ্কের যে ডাটা প্রোভাইডার আছে সেটি ইউজ করে তারা ক্রিপ্টো ওয়ার্ল্ডেও সেই সেম ডাটাটি প্রোভাইড করার জন্য এখন নিয়ে আসতেছে তাদের নিজেদের ডাটা। সব বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে পারে এই লেভেলগুলো, এই কয়েনটি লেভেলগুলো তো নয়, সরি, এই কয়েনটি অনেকটাই ইম্পর্টেন্ট হবে, বিকজ যদি তোমরা লিঙ্কে দেখো, লিঙ্ক অলরেডি তার যে লাস্ট 11 অক্টোবরের যে উইকটি রয়েছে, সেই উইকটি অলরেডি ব্রেকডাউন করে ফেলেছে। তারপর সেইটিরও লিকুইডিটি নিয়েছে, আবার মার্কেটে এসে এই লেভেলটিরও, এই যে লাস্ট লোটি রয়েছে, এই লেভেলটিরও লিকুইডিটি নিয়ে নিয়েছে। তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট চার্ট এই চার্টটি। এবং আমরা যদি দেখি লিঙ্ক বর্তমানে তার কোন লেভেলটিতে রয়েছে, লিঙ্ক বর্তমানে তার একটি হাই ইম্পর্টেন্ট সাপোর্টে রয়েছে, যে সাপোর্টটি মার্কেট আমি আশা করব ব্রেকডাউন করবে না। সো আমরা আমাদের প্ল্যানগুলো লিঙ্কের এই যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটিকে ঘিরেই প্ল্যান করতে পারি, বিকজ আমাদের এই যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটি ব্রেকডাউন করলে আমাদের জন্য লিঙ্ক অনেকটাই খারাপ দিকে চলে আসবে, বিকজ মাল্টি ইয়ার সাইকেলে যদি আমরা দেখি এখনো একটি হাইয়ার লোই হইতেছে। সো যখনই মার্কেট এই $4.53 4.9792 এর লেভেলটি ব্রেকডাউন করে ফেলবে, মার্কেট একটি বড় টাইম ফ্রেমের লোয়ার লোতে চলে আসবে। এটি হচ্ছে 2022 সালের লাস্ট লো। যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটিকে ভালোভাবে ওয়াচ করে রাখতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য প্রবলেম নেই। সো আমরা যদি এখন লিঙ্কের চার্টে যাই, আমাদের বাইং প্ল্যান সাজাই লিঙ্কে। সো লিঙ্কে যদি আমরা প্রথমেই দেখি আমাদের বিবিডব্লিউপির কি অবস্থা,
বিবিডব্লিউপি কারেন্টলি একদমই জিরোতে রয়েছে। এটি বিলকুল কোনো পাওয়ারই নেই বিবিডব্লিউপিতে। সো বুঝতেই পারছো কতটা বর্তমানে স্লো রয়েছে এই কয়েনটি। এই কয়েনটি যখন বিবিডব্লিউপি পাওয়ারে আসবে তখনই এই কয়েনটিকে ট্রেড করে আমাদের ফায়দা হবে। এটি তো ছিল উইকলি টাইম ফ্রেমে। এখন আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই সেম কাহিনী। ডেইলি টাইম ফ্রেমেও সেম কাহিনী। কেন বললাম আমি? ডেইলি টাইম ফ্রেমেও বিবিডব্লিউপি জিরোতে রয়েছে সম্পূর্ণ এবং স্টকাস্টিক আরএসআই দেখতেই পারছো একটি ডাইভারজেন্স বানিয়ে মার্কেট উপরে যাচ্ছে। সো এটিও খুবই ইম্পর্টেন্ট যে মার্কেট যদি আমাদেরকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিকজ এই লেভেলগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে তো সকলের জন্য। বিবিডব্লিউপি, স্টকাস্টিক আরএসআই, তারপর হচ্ছে এই মার্কেটের যে অ্যানালাইসিস গুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো কারেন্টলি আমরা যদি দেখি একটা চপি রেঞ্জে রয়েছে চেন লিঙ্কের চার্টটি, না? চেন লিঙ্ক সম্পূর্ণ একটি চপি রেঞ্জে রয়েছে এবং আমরা যদি এখন দেখি এটিতে আমরা আমাদের প্ল্যান কিভাবে করব। চেইন লিঙ্কের জন্য প্ল্যান আমার কাছে সম্পূর্ণ সিম্পল প্ল্যান আছে একটি, যেটি হচ্ছে আমরা এই যে অর্ডার ব্লকটি রয়েছে, এই অর্ডার ব্লকটি থেকে আমরা উপরে যখনই ক্লোজিং পাবো, মানে হচ্ছে 8.8212 এর উপরে যখনই আমরা ক্লোজিং পাবো তখনই আমরা আমাদের একটি বাইং প্ল্যান সাজাতে পারি। বিকজ আমরা এসএল রাখবো এই 7.8720 এর। বিকজ আমরা যদি এই লেভেলটি থেকেও নিচে চলে আসি, মার্কেট যখনই মার্কেট এই লেভেলটি থেকে নিচে চলে আসি, তাহলে আমরা 10%-এর এসএল নিয়ে এক্সিট করে যাব। বাট বিকজ মার্কেটের রেঞ্জ অনেক বড়, তাই আমরা যখনই আমরা এই লেভেলটি থেকে এক্সিট করব, তারপর আমরা এই যে লাস্ট লোটি রয়েছে 6.9550 এর, এই লোটির নিচে আমরা আমাদের বাইং প্ল্যান সাজানো স্টার্ট করব। বিকজ অনেক বড় রেঞ্জ সেহেতু আমাদেরকে পার্টস বাই পার্টসই বাইং করতে হবে, যাতে আমরা যদি এই লেভেলে $7 এই লেভেলে বাইং করি, তারপর আমরা 6.1 আমরা নেক্সট বাইং করবো এবং লাস্ট বাইং আমাদের থাকবে 5.11 এর এই লেভেলটিতে, যাতে করে আমরা আমাদের মার্কেটের যে একটি ভালো লেভেল রয়েছে, এই লেভেলগুলো আমরা যাতে ভালো করে ক্যাচ করতে পারি এবং আমাদের অ্যাভারেজটা ভালো আসে অনেকটা। সো প্রথমে তো আমাদেরকে 8.8212 এর এই লেভেলটি ব্রেকআউট করতে হবে। এই লেভেলটি ব্রেকআউট করলে ইজিলি আমরা $10 এই লেভেলটিতে পৌঁছে যাব। সো যখন মার্কেট ব্রেকআউট হবে এবং আমরা আমাদের এই যে $10 এই লেভেলটি আমি তোমাদের জন্য আজকে মার্ক করে দিচ্ছি, যেদিন মার্কেট এই লেভেলটিতে যাবে তখন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো যে এর পরের করণীয় কি রয়েছে আমাদের। সো প্রথমে তো আমাদেরকে এই $10 এই লেভেলটিতে যেতে হবে। তার আগে আমাদেরকে 8.8212 এর এই লেভেলটি ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করলে $10, তারপর আমাদের আরো অনেক অনেক বড় টার্গেট রয়েছে, বাট সেগুলো আমরা আগামীর ভিডিওতে দেখতে চলেছি। সো এটি তো ছিল আমাদের লিঙ্কের আপডেট। এরপর চলে আসবে আমাদের একটি অল্ট কয়েন্স, যেটি খুবই ইম্পর্টেন্ট অল্ট সিজনের জন্য। বিকজ এই অল্ট কয়েন্সটি সবসময় সর্বপ্রথম মুভ দেয় অল্ট সিজনের জন্য। অল্ট সিজন স্টার্ট হওয়ার সাথে সাথেই এই অল্ট কয়েন্সটি সর্বপ্রথম মুভ দেওয়া শুরু করে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলছি ডজ কয়েন নিয়ে। ডজ কয়েন হচ্ছে ইলন মাস্কের ফেভারিট কয়েন, যে কয়েনটি সবসময় মার্কেট যখনই আপ ট্রেন্ডে থাকে তখনই এই কয়েনটি সব থেকে বড় মুভ দিয়ে দেয়। তো ডজ কয়েন যদি আমরা দেখি, ডজ কয়েনেরও সেম কাহিনী, যেখানে ডজ কয়েন অলরেডি জিরো নয় 5-এ বসে আছে, বাট একদমই লো ভলাটিলিটি ডজ কয়েনে উইকলিতে। সো তার জন্য অবশ্যই আমাদেরকে করণীয় কি রয়েছে? আমাদেরকে করণীয় রয়েছে যে আমরা মার্কেটের জন্য এখন ওয়েট করে যখন দেখবো আমরা আমাদের ডেইলি টাইম ফ্রেমে যে একটি রেঞ্জ বানাচ্ছে ডজ কয়েন, আমরা যদি এটি সম্পূর্ণ একটি রেঞ্জ মার্কেটের, এই যে এটি সম্পূর্ণ একটি রেঞ্জ ডজ কয়েনের, যে রেঞ্জটি মার্কেট যখনই ব্রেকআউট করবে তখনই আমাদের জন্য অনেকটা ভালো দিক হবে। বাট এই রেঞ্জটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই রেঞ্জটির ব্রেকআউট হবে আমাদের এই লেভেলটির উপর 0.779770। একটা সেকেন্ড আমাকে একটু মার্ক করতে দেন। 0.77756 এই লেভেলটি যখনই মার্কেট ব্রেকআউট করবে তখনই আমরা আমাদের একটা ছোট টাইম ফ্রেমের আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে। বাট তার জন্য অবশ্যই আমাদেরকে টাইম দিয়ে চার্টে বসতে হবে এবং ডজ কয়েনের মার্কেট ক্যাপও অনেকই বড়, তার জন্য অবশ্যই এই লেভেলটি শুধু 12%-এর গেইন মিস হবে আমাদেরকে। সো এই সুবাদে যখনই আমরা এই লেভেলটির উপর ব্রেকআউটের উপর আমরা যখনই ক্যাচ করব 14-15%-এর একটা এসএল নিয়ে আমরা আমাদের প্ল্যানটা ইজিলি 10 সেন্ট, মিনিমাম 98 সেন্ট থেকে 11 সেন্ট পর্যন্ত আমরা আমাদের টিপে রাখতে পারবো ডজ কয়েনে। সো ডজ কয়েন মার্কেটের সব থেকে ইম্পর্টেন্ট একটি মিম কয়েন, যে মিম কয়েনটি বারবার যখনই অল্ট সিজন এসেছে ডজ কয়েন বারবার মুভ দিয়েছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। লাস্ট বারও যখন মার্কেটে মিম সিজন এসেছে, অল্ট সিজন এসেছে, তখনই ডজ কয়েন আবারও পাম্প করেছিল। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে এই কয়েনগুলো, যেগুলো আমি তোমাদেরকে বলছি। আর যদি তুমি নতুন হয়ে
থাকো এই মার্কেটে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখবে, যাতে তোমরা আগামীর যে মেইন অল্ট কয়েন্স এর গেইন গুলো আসতে চলেছে সেগুলো মিস না করো। বিকজ তোমরা যখনই নিজেরা চেষ্টা করতে থাকবে, যারা ইনএক্সপিরিয়েন্স, যাদের কাছে এক্সপিরিয়েন্স নেই, তারা অবশ্যই অনেক মিস্টেক্স করবে। সেই মিস্টেক্স গুলোই শুধরানোর জন্য আমি তোমাদের জন্য এই ইউটিউব চ্যানেল খুলেছি ফ্রিতে সম্পূর্ণ। সো তারও কিছু ফায়দা উঠাও। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।